সকাল জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো অংশ যদি খারাপ লাগে স্কিপ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার যেহেতু ডেইলি ব্লগ, তো আমি প্রতিদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হাজব্যান্ড বাহির থেকে কালিজিরা, মৌরি, তারপরে ভীম সাবান, একটা রুয়াবজা এনেছে। তো সেগুলো আমি খুলে রাখছি। আর কালিজিরা সম্পর্কে কি বলবো, এর উপকারিতা আমরা সবাই কিন্তু কম বেশি জানি। আর আমি প্রচুর কালিজিরা খাই, যেহেতু আমার মুখটা খালি টক হয়ে যায় কিছু খাবার খাওয়ার পরে, অশান্তি লাগে, তার জন্য আমি কালিজিরা খাই। আর কালিজিরা তো বলেছে মহা ঔষধ, মৃত্যু ব্যতীত সব কিছুর জন্যই কিন্তু কালিজিরা একটা খুব ভালো ওষুধ। এখানে আরও কিছু এনেছে, অনেক দিন হচ্ছে ছোলা বুট খায় না। আর আদা এনেছে হাজব্যান্ড তাকে চা তৈরি করে দেওয়ার জন্য, আর আমার জন্য সুপুরি এনেছে। নোয়াখালী জেলার বউ, অথচ ঢাকায় আমাকে সুপুরি কিনে খেতে হয়, এক একটা 5 টাকা, 10 টাকা, 60 টাকা করেও। কারণ এটা আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে, আমি টুকটুক করে একটু করে সুপুরি খাই। ব্যস্ত সময় পার করছি, যেহেতু হেল্পিং হ্যান্ড এসেছে, তারা কাজ করছে। আর আমি যেগুলো একদম না করলেই নয় সে কাজগুলো আমি করে নিচ্ছি। মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে, আছে শুধু বড় ছেলে আর ছোট ছেলে, কারণ আজকে আমার বড় ছেলে কোচিং নেই সকালবেলা। মেয়ের আছে, মেয়ে চলে গিয়েছে। আর এখানে 2টা টাওয়েল আনিয়েছি টেবিল মোছার জন্য আর একটা ফার্নিচার মোছার জন্য। তো যেহেতু এতগুলো কাজ হাতে, সেগুলোতে এখন আমাকে প্যাকেটজাত করতে হবে কিংবা বয়ামের মধ্যে নিতে হবে। তো এই ফাঁকে আমি মৌরিগুলো ঢেলে নিচ্ছি। আপনাদের যাদের ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ, বুঝতেই পারছেন, তারা কিন্তু মৌরি খেতে পারেন। মৌরি ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণেও কাজ করে, যাদের পিরিয়ডের প্রবলেম সেটাও কাজ করে। আর মৌরি মুখে সুন্দর একটা ঘ্রাণ তৈরি করে। মৌরি আপনারা চাইলে খেতে পারেন, ওয়েট লসেরও কাজ করে। আমি কালিজিরা আর মৌরি সবসময় একটা সাথেই অ্যাটাচড করে রাখি একটা বয়ামে, ঝাঁকিয়ে নিই, যাতে করে আমি মৌরি আর কালিজিরা খেতে পারি। আর আমার হাজব্যান্ডের পছন্দ মেথি। সে মেথি ভিজিয়ে রেখে খায়, নয়তোবা মেথি কাঁচাই খেয়ে নেয়। ছোলা বুট ভিজিয়ে নিচ্ছি। বিকালের দিকে এই ছোলা বুট সেদ্ধ করে তারপরে ভাজি করে নিব। যেহেতু এনেছে, এটারও তো একটা সদ্ব্যবহার করতে হয়। আর অনেক দিন হয়েছে ছোলা বুট খাইনি। সেদিন ইফতারিতে ছোলা বুট ছিল না। আর আমার তৌফিক, সে বলল যে মা, ইফতারি করতে বসেছ, তাহলে রুয়াবজা কোথায়? বোঝেন, সে চিন্তা করলো যে রুয়াবজা ছাড়া ইফতারি হবে না। তো আমি লেবুর শরবত করেছি, সেটা তার পোষায়নি, তার জন্য তার আবজা দরকার। সে বলে আবজা। তো আবজা এনেছি, সে বোঝেইনি, আমরা তাকে বলছি এটা সরিষার তেল। তো তৌফিককে আমি যখন শরবতটা বানিয়ে দিচ্ছি, সে এতটাই খুশি, সে আনন্দে খালি নাচতেছিল। যাই হোক, বাচ্চাদের ছোটোখাটো শখ পূরণ করতে হয়, তো তখন আনতে পারেনি, এখন এনে দিয়েছি। আর সে কয়েকদিন থেকে খালি বলছেই খাবে, তার জন্য নিয়ে আসলাম। শরবত তৈরি করে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। এখানে আমি রান্না করব বাইম মাছ। আজকে যে বাইম মাছটা এনেছিল একটু বড়ই, তো খালা উপর থেকে সুন্দর করে চামড়া ফেলে দিয়ে বাইম মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আমি আলু দিয়ে তৈরি করে নিচ্ছি আজকে বাইম মাছ রেসিপি। ঘরে টমেটো শেষ হয়ে গিয়েছে, আর বাইম মাছে যদি একটু বেশি ঝাল দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, একদম লাল লাল একটা কালার। তো আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি, এবং এখন মাছও দিয়ে দিব। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার আপু ভাইয়েরা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিও শুটেতে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ফুল ওয়াচ করবেন, একটা সুন্দর কমেন্টস করবেন এবং সাথেই থাকবেন। আপনার একটা লাইক আরও 10 জনের কাছে পৌঁছে দেয়, তো কেন আপনি একটা লাইক দিবেন না? এখানে আমি এখন বাইম মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি নাড়াচাড়া করে
দেব। দেখেন ভিউয়ার্স, বাইম মাছগুলো এত সুন্দর হয়েছে, কালার কোটা একদম উপর থেকে চামড়াটা ফেলে দেওয়ার কারণে একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। আমার আর মাছতে হয়নি, একদম মনে হচ্ছে মাংসের মতো, মুরগির মাংসের মতো। যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর বাইম মাছ রেসিপিটাও কিন্তু অনেক দারুণ হয়েছে, মজার হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য সাহারা সাথী আপু খুব অসুস্থ, ওনার হিমোগ্লোবিন কমে গিয়েছে, যার শরীর খুবই অসুস্থ, উনি হসপিটালে আছে, ওনার হিমোগ্লোবিনে সমস্যার কারণে ব্লাড দিতে হচ্ছে। তো সবাই আপুর জন্য দোয়া করবেন। রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে মেয়ের টেবিলটা গোছানোর জন্য। আজকে মেয়ের টেবিল মুছবো। আসলে ধুলাবালি নিয়ে আমরা আর পারি না, কিভাবে যে মানে রুম আটকানো থাকে তারপরও এই ভেতরের দিকে এত ময়লা আসে। 2-3 দিন আগেও ক্লিন করেছি, কিন্তু এখন আবার ক্লিন করতে হচ্ছে। যাই হোক, জিনিসগুলো সরিয়ে টরিয়ে আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি। এই ছোট্ট ফ্রেমটা ওয়ালে লাগানো থাকে, আর মশারির জন্য এটাকে সরিয়ে ফেলা হয়েছে। আর টেবিলটার উপরে আমি এখন ক্লিন করে রিসেট করছি। আগে ফটো ফ্রেমটা দিচ্ছি সিনারি, তারপরে ছোট্ট পাতাবাহার গাছটা রাখবো। আমার কাছে ভালো লাগে মানি প্ল্যান্টস, তো না রাখলে ভালোই লাগে না, একটু তো ছোঁয়া লাগবে এই গাছের। আর সেদিন যে সবুজ সাথী থেকে মাটির পটারিটা কিনেছি, তার মধ্যে কিছু ফুল দিয়ে সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। এবার এই যে মেয়ের বইপত্র, এগুলোতে মেলা ময়লা জমেছে, সেগুলো আমি মুছে নিচ্ছি একটু একটু করে, চিপা চাপা যা আছে। ও আসলে কোচিংয়ে এখনও আসেনি, তো এই ফাঁকে আমি টুকটুক করে কাজ করে নিচ্ছি। আর বড় ছেলে স্কুলে চলে গিয়েছে, আমি আর তৌফিক বাসে একা। তাই টেবিলের উপরে যা যা ছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি। সকালে আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য আজকেও, কিন্তু ডক্টরের আসতে একটু লেট, কারণ ওনার মেয়ের জামাই অসুস্থ, আইসিইউতে ভর্তি। চারিদিকে এখন প্রচুর ডেঙ্গু বেড়ে গিয়েছে, আর ওনার নাতনিও অসুস্থ, তার জন্য ডক্টর আসতে পারে নাই। আমি পড়ে গিয়েছি বিপদে, তো আমি চলে এসেছি বাসায়। আমার হাজব্যান্ড তৌফিককে নিয়ে মশারির ভিতর ছিল, আর আম্মু ছিল বাসায়। তো এই যে কাজ করছি এখন, ওরা কেউ আছে কেউ নেই, এটাই জীবন। আর শরীর যতই অসুস্থ হোক না কেন, আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হবে, তাই কোমর ব্যথা নিয়েই কাজ করছি। মেয়ের টেবিল গুছিয়ে আমি আবার বিছানায় কাপড় আছে বারান্দা থেকে এনেছিলাম, সেগুলো সুন্দর করে গুছিয়ে নিব। তো টোটাল টেবিলটা মুছতে মেলা সময় লেগেছে, কারণ প্রচুর এলোমেলো ছিল। আর এই চিপা চাপা এগুলো খালারা কখনোই ক্লিন করে না, সেও বই সরিয়ে ক্লিন করে না। আমি যেহেতু ক্লিন করতে নেমেছি, তাই আমি সুন্দর করে ক্লিন করার চেষ্টা করছি। একটু ছাদে যাওয়ার আছে, কারণ বাহিরে রোদ ছিল, ফেসটা অর্ধেকই পুড়ে গিয়েছে, এত রোদ। ভিটামিন ডির জন্য রোদে যেতে হয়, আর ভিটামিন ডির উৎসই কিন্তু রোদ। যত বেশি রোদে যেতে পারবে তত বেশি ভালো। টক দইটা খাচ্ছি, আর প্রতিদিন 3-4টা ডিম খেতে পারলে তো ভালোই, চেষ্টা করছি। টেবিলটা এখন প্রপারলি গোছানো হয়ে গিয়েছে, দেখেন কি ভালো লাগছে। আর এখন ড্রেসিং টেবিলটার সামনে চলে এসেছি। এটা কিন্তু একটা টেম্পোরারি ড্রেসিং টেবিল। তো এখানে একটা ঝুড়ি আছে, যে ঝুড়িটাতে আমি ওর ছোট ছোট জিনিসগুলো রেখেছি, হেয়ার ব্যান্ড, গার্ডার, যা যা দরকার ও এখানে এই জিনিসপত্রগুলো রাখে। আমার আর মেয়ের প্রয়োজনীয় জিনিস এখানেই থাকে, নিয়ে নিই এখান থেকে। আর পাশে ছিল ভ্যাসলিন, ও প্রচুর ভ্যাসলিন ইউজ করে, তো ভ্যাসলিনগুলোর উপর দিয়ে ময়লা জমেছিল, আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি। এখন পর্যন্ত আমার সাথে কে কে আছেন বলেন তো? যারা যারা আছেন, লাইক দিতে ভুলে গেলে আবারও লাইক দিয়ে দিবেন। আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে যায়, ডেইলি ব্লগ, তাহলে আমার সাথে থেকে যেতে পারেন এবং ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এটা কিন্তু আমার তৈরি একটা পট, যেটা ছিল কফি পট।
আমি সেটাকে সুন্দর করে পেইন্ট করেছিলাম। আর এই যে এখন খুব সুন্দর করে ড্রেসিং টেবিলটা সেট করে দিচ্ছি। মিররের সাথে আমি এরকম একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়ে ওকে একটা ড্রেসিং টেবিল তৈরি করে দিয়েছি ওর রুমে। আবারও চলে আসলাম রান্নাঘরে। রান্না কিন্তু এখনও বাকি, কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে যাওয়া আসার মধ্যেই। এখানে আমি করলা ভাজি করব। সরিষার তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি দিব। করলা আমি ধুয়ে নিয়েছি করলা ভাজি করার জন্য। আর পাশে কিন্তু এখনও আমার বাইম মাছটা আছে, সেটা আমি ডিম আঁচে রেখে দিয়েছি। ডিমা বলতে অল্প আগুনে। করলাগুলো যেহেতু ধুয়ে নিচ্ছি একটু সময় লাগছে। আশা করি আমার সাথেই আছেন, পাশেই আছেন। আমার আরেকটা আপু, হীরা আপু অসুস্থ, তো তোমরা সবাই হীরা আপুর জন্য দোয়া করবে। আমার আরেকটা আপু লাকি আপু দীর্ঘদিন থেকে অসুস্থ। তো আমরা যারা মা, যারা গৃহিণী, আমরা মেয়ে মানুষ যারা ইউটিউবিং করছি, আমার প্রিয় আপুরা, তাদের মধ্যে অনেকেই কিন্তু অসুস্থ। সুস্থতা আল্লাহর একটা নেয়ামত, তো অসুস্থ হতেই পারে, আবার আল্লাহ তাড়াতাড়ি রিকভার করবে, এটাই আশা করি। তো আমাদের সবার জন্য দোয়া করবেন। কয়েকটা আপুর কথা বলেছি, আমি নিজেও আছি, সবাই সবার জন্য দোয়া করবেন। করলা ভাজিগুলো দেখতে পাচ্ছেন, করলা ভাজি একদম সতেজ, লবণ দিয়ে নিচ্ছি আর একটু সামান্য হলুদের গুঁড়া। আর এত লোভনীয় দেখাচ্ছে, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলতে পারবো। যাই হোক, করলা ভাজি করার সময় ঢাকনাটা দিবেন না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। করলা ভাজি যদি জোরে আগুন দিয়ে ভাজা যায় তাহলে করলা ভাজি কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকে এবং খেতেও মজা হয়, তিতা ভাবটা থাকে না। আর বেশি বেশি করে রসুন কুচি দিবেন, তাহলে তো আরও বেশি মজার হয়। আবার চলে আসলাম রুমে। খাটের উপরে কাপড়গুলো গোছাতে হবে, তো আমি এখন কাপড়গুলো টুকটুক করে একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ সেগুলো আমাকে আবার ড্রয়ারে সেট করতে হবে। ঘরে থাকলে কাজের কোনো অভাব নেই, আমাকে অনেক কাজই করতে হয়, সামান্য টুকটাক। তো চেষ্টা করি করার জন্য যতক্ষণ পারি, আর যদি না পারি কিছুই করার নেই, শুয়ে থাকি। তো এখানে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবং জায়গা মতো রেখে আবার চলে আসছি রান্নাঘরে। বাইম মাছের পানিটা এখনও শুকায়নি, অপেক্ষা করছি কখন শুকাবে। আর করলাও নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছি। এখন একটু মাছ ভাজি করব। আজকে খুব একটা মজার মাছ এনেছে, কার্ফু মাছ। তো সেই কার্ফু মাছ 2-3 টুকরা নিয়েছি ভাজি করার জন্য। তো ভাজি অলমোস্ট হয়েই গিয়েছে। এর মধ্যে আমার একটা প্রিয় আপু কল দিয়েছিল, তাই অতটুকু আর ভিডিওটা করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।